ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا الله رب العالمين বলেন আল্লাহ পাক তার নবীকে সুস্পষ্ট বিজয় আল্লাহ পাক বলেন আপনাকে আমি সুস্পষ্ট বিজয়ের সুসংবাদ দিচ্ছি সুবহানাল্লাহ সে বিজয় কি মক্কা বিজয়ের সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরাতুল ফাতহের মাধ্যমে বিজয়ের সুসংবাদ দেওয়া হয়েছিল আমিও আপনাদেরকে বলি যদি আপনি আমি আল্লাহ এবং তার রাসূলের পথে কোনো আব্রাহাম লিঙ্কনের পথে নয় জর্জ রুশোর পথে নয় আল্লাহর রাসূলের পথে চলতে পারি অবশ্যই অবশ্যই বিজয় আমাদের কাছেও ধরা দিবে বিজয় আমাদের কাছেও ধরা দিবে কিন্তু কিভাবে আব্রাহাম লিঙ্কনের পথে না তন্ত্র মন্ত্রের পথে না যারা মনে করতেছে আল্লাহ মাফ করুক কষ্ট নিবে আমার কথা শুনলে যারা মনে করতেছে ভোটের মাধ্যমে মুসলিম উম্মাহ বিজয় চলে আসবে যারা মনে করতেছে মানুষকে বুঝায়া বেশিরভাগ মানুষ আমাদেরকে ভোট দিবে আমরা গিয়ে কোরআন প্রতিষ্ঠা করে ফেলবো সংসদে ইসলামী আইন প্রতিষ্ঠা করে ফেলবো কোশ্চিন কালেও পারবেন না লিখে রাখেন ছোট্ট রফিকুল ইসলাম মাদানির কথা লিখে রাখুন পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত 1 ইঞ্চি ভূমিতে পৃথিবীর কোথাও ভোটের মাধ্যমে ইসলামী খিলাফত ইসলামী শরিয়া প্রতিষ্ঠা হয় নাই উল্টা কি হয়েছে ইসলামী দলগুলো ধ্বংস হয়েছে তিউনিসিয়ায় আন্নাহাদা পার্টি ধ্বংস মিশরে ইখওয়ানুল মুসলিমিন ধ্বংস যে সমস্ত দলগুলো এখনো মনে করতেছেন সংসদে গিয়া ভোটের মাধ্যমে কোরআন প্রতিষ্ঠা করে ফেলবেন তারা দেখবেন হঠাৎ করে আপনাদের দলের লোগো থেকে আকিমুদ্দিন হওয়া দেখবেন হঠাৎ করে আপনাদের দলীয় লোগো থেকে আল্লাহু আকবার নামটাই হওয়া তারা দেখবেন হঠাৎ করে আপনাদের দলের নাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে শাসনতন্ত্র বা ইসলামী আন্দোলন হয়ে গেছে আমার কথাগুলো অনেকে অনেক মনে কিছু নিতে পারেন হুজুর তাইলে বিএনপি আওয়ামী লীগ কি ভালো এদেরকে দিব আমি বলি ভাই আপনারা ওই বিজয়ের অপেক্ষা করবেন এবং সেই বিজয়ের জন্য তৈরি হবেন সেই বিজয় কোন পথে আসবে জিজ্ঞেস করে হুজুর আপনারা গণতন্ত্রের বিরোধিতা করেন বিজয়ের কথা বলেন মানুষকে সাহস ঢুকান কিন্তু রূপরেখা দেন না আমরা ভোটের পক্ষে কথা বলি আপনারা বিরোধিতা করেন আমি বলি ভাই এই ভোট এই নির্বাচন ব্যবস্থা এই সিস্টেম আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আসার আগে আল্লাহর রাসূলের পথে চইলা মুসলমানরা শাসন ক্ষমতায় ছিল কি ছিল না ছিল না তাইলে ওইটা কোন পথ ওইটা যেই পথ قاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله যতক্ষণ পর্যন্ত তোমরা কিতাল চালিয়ে যাও জিহাদ চালিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত পৃথিবী থেকে সমস্ত ফিতনা নির্মূল না হয় কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম তোমাদের উপর কিতালকে ফরজ করা হয়েছে যদিও তা অপছন্দ করো জেনে রাখো আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম তোমরাও পছন্দ করো কিন্তু তার মধ্যে কল্যাণ রয়েছে ওয়া আসা আন তুহিব্বু শাই তোমরা পছন্দ করো ভালোবাসো কিন্তু হুয়া শাররুল লাকুম তার মধ্যে কোনো কল্যাণ নাই জেনে রাখো কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন জেনে রাখো তোমাদের হাত দ্বারাই আল্লাহ পাক কাতিলুহুম তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম তোমাদের হাত দ্বারাই আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন ওয়া ইউখজিহিম তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন তোমাদের মুমিনদের অন্তর আল্লাহ পাক প্রশান্ত করবেন আমি সেই পথের দাওয়াত দিতে চাই বলবেন হুজুর সেই পথের পরিস্থিতি কি দেশে আছে এখন এই দেশের পরিস্থিতি নাই কিন্তু পরিস্থিতি হলে আপনার আমার প্রস্তুতি কি নামাজ যে পড়বেন নামাজ পড়ার জন্য ওযু করা লাগে পানি না থাকলে তায়াম্মুম করতে হয় আপনি কি তায়াম্মুমের প্রস্তুতি নিয়েছেন আপনি কি দাওয়া ইরদাদ জিহাদের জন্য কখনো কাউকে বুঝিয়েছেন উল্টা আমরা যারা দাওয়া ইরদাদ জিহাদের কথা বলি তাদেরকে আপনারা বলতেই দেন না জঙ্গিবাদী মৌলবাদী বলেন যারা আমরা দাওয়া ইরদাদ জিহাদের পক্ষে কথা বলবার চেষ্টা করি যারা বলি ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে কোনো ভোট দিয়ে আপনি বাঁচাইতে পারবেন না ওই কাশ্মীরের মুসলমানদেরকে গণতন্ত্রের ভোটের মাধ্যমে আপনি বাঁচাইতে পারবেন না মায়ানমারের রাখাইন মুসলমানদেরকে এই ভোট দিয়ে আপনি বাঁচাইতে পারবেন না আপনাদেরকে যখন বলি আজকে বর্তমান পৃথিবীর পাকিস্তানের জেনারেলরা আফগানে যে বিমান হামলা করলো এটাও আমেরিকার কথায় আপনি কোনো ভোট দিয়ে তাদের জবাব দিতে পারবেন না ওই জেনারেলদের অন্তরে ভয় ঢুকাইতে হলে আপনাকে অবশ্যই জিহাদের পথ অবলম্বন করতে হবে প্রিয় ভাইরা আমার
প্রিয় ভাইরা আমার, আমাদের কথায় ভুল বুঝবেন না, আমাদের কথায় ভুল বুঝবেন না। আমাদের কাজ এই জাতির কাছে মূল মেসেজ পৌঁছে দেওয়া, না হয় এই জাতি আবারও ভোট দিবে, আবারও হতাশ হবে। 5 আগস্টের পরে একবার হতাশ হইছে, আবারও ভোট দিয়া আবারও হতাশ হবে। হতাশ হইতে হইতে এই জাতি হতাশায় নিমজ্জিত হবে। এই জাতিকে আশার আলো যে পথ দেখাইতে পারে, সেই পথের নাম হলো দাওয়া, ইরশাদ, জিহাদ। দাওয়া, দাওয়া, ব্যাপক দাওয়া দিতে হবে। আমরা শরিয়ত চাই, আমরা কি চাই? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। কার আইন? বলেন না, আল্লাহর জমিনে কার আইন চলবে? হয় আব্রাহাম লিঙ্কনের আইন কিংবা ডোনাল্ড ট্রাম্পের আইন চলতে পারে? জমিন কার? শাসন কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিনও আল্লাহর, হুকুমও কার? জমিন আল্লাহর হুকুম শেখ হাসিনা, জমিন আল্লাহর হুকুম ডক্টর ইউনূসের না, হতে পারে না। জমিন কার? হুকুম কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে।